হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আপনি জানেন নবীর পরে আল্লাহর নবী হচ্ছে আমার ঈমানের অংশ, আমার ঈমানের পার্ট। তিনাকে ভালোবাসা, তিনার উপর ঈমান, এটা আমার ঈমানের অংশ। তিনি আমার শেষ নবী, যেটা কোরআন ঘোষণা দিয়েছে। নবীও বলেছে আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু মাননীয় স্পিকার, দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশের এরকম একটি পার্ট রয়েছে, যেই পার্টের এক অংশ মানুষ তারা নবীকে অস্বীকার করে, তারা মুসলমান দাবি করে। এবং এই বিষয়ে অনেকেরই ধারণা আছে, তারা জানে এই আন্দোলন করতে গিয়ে অনেক মুসলমানকে রাস্তায় শহীদ হতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে। স্বাধীনতার পর থেকে আজও সে আন্দোলন চলছে, কিন্তু আজও পর্যন্ত সেটা পাইনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি বাংলাদেশে একটি ইতিহাস রচনা করে যাবেন। আপনার মাধ্যমে যদি এটা স্বীকৃতি পায়, যারা নবীকে অস্বীকার করে তারা কোনোদিন মুসলমান থাকতে পারে না, এটা আইনের মাধ্যমে, এটা বাংলাদেশের পার্লামেন্ট থেকে ঘোষণা হবে, সেটা আমরা চাই। আমি স্লোগান দেব, আপনারা আওয়াজ তুলবেন। আমি বলবো কাফের কাফের, আপনারা সবাই আওয়াজ তুলবেন। কাদিয়ানি কাফের, বলেন কাফের কাফের। জোরে 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 ইমানের প্রশ্ন, কাফের কাফের, কাফের কাফের। নবীর পরে নবী নাই, সবার নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আর মেয়ের ইমানের প্রশ্ন 38 টা। জোরে বলেন নবীর পরে নবী নাই, আওয়াজ করে বলেন নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এটা সস্তা বিষয় না। যদি আমাকে পরিচয় দিই মুসলমান, নবীর আদর্শ নিয়ে কটূক্তি করলে, নবীকে নিয়ে ব্যঙ্গ করলে মুসলমান বসে থাকতে পারে